জেনেই গেছো, তাহলে চলো আর বেশি টাইম না ওয়েট করে তার থেকেই তার মনের কথা, তার পেটের কথা, মাথার ভেতর কি চলছে এই সব কিছু জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু আওয়ার শো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তুমি কি স্পিরিচুয়াল? স্পিরিচুয়াল হরে কৃষ্ণ দিয়ে শুরু করলে? মানে আমার যেটা বলছিলাম, আমার দিন শুরু হয় এটা দিয়ে, আমার সব কিছু, আমার কাজ, খাওয়া দাওয়া সব শুরু হয় এটা দিয়ে, কারণ আমার লাইফ শুরু হয় এটা দিয়ে। সো কৃষ্ণা হ্যাজ অলওয়েজ বিন আ ফ্রেন্ড টু মি, মানে ভগবানের থেকেও বেশি বন্ধু। যদিও আমি ছোটবেলা থেকে আমাকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে গীতাতে, সংস্কৃতি পড়ানো হয়েছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং শর পাপম মুখ্যস্য মাসুচো কর্মণ্যে বাধিকারস্তে মহাফলেষু কদাচন মহাকর্মে ফলে হেতু ব্রহ্ম তেষাং গ্রস্তি কর্মণি। তাও আমি ভগবানকে তুই করেই কথা বলি। তোমার আমার সাথে এরকম আড্ডা হচ্ছে যেরকম ইনফর্মালি কথা বলি, বিকজ আর্লি ইন লাইফ আই রিয়েলাইজ দ্য ডিফারেন্স বিটুইন গড লাভিং অ্যান্ড গড ফিয়ারিং। তো আমি সারা জীবন চেয়েছিলাম, তুমি আমার হোয়াটসঅ্যাপ ডিপিটাও দেখো, কৃষ্ণা আমার কাঁধে হাত দিয়ে আছে, আমি সারা জীবন, অ্যান্ড দ্যাট হ্যাজ ওয়ার্কড ফর মি ইন দ্য লাস্ট 30 ইয়ার্স। আমার মনে হয় আমি মানে মরতে ফিরে এসেছি ক্যারিয়ার ওয়াইজ, জাস্ট আই হ্যাভ টাচ ডেথ অ্যান্ড কাম ব্যাক, অ্যান্ড আই থিঙ্ক যা পুল ব্যাক করেছে দ্যাট ইজ শ্রীকৃষ্ণ। নয়তো মানুষের তো ক্ষমতা নেই ওখান থেকে পুল ব্যাক করার। The West is becoming more Indian. They are getting towards God. They are going towards yoga. And আমরা যেটাকে আজকে মডার্নিজম বলছি, মডার্নাইজেশন হচ্ছে না, ইন্ডিয়াতে আমেরিকানাইজেশন হচ্ছে। এই আমেরিকানাইজেশনটা যদি না বন্ধ হয়, we are losing our culture every single day. চোখের সামনে দেখা যাচ্ছে, কারণ আমাদের চোখের সামনে আমাদের কোলাপুরি জুতো থেকে শুরু করে আমাদের নিজেদের পার্সোনালাইজড জিনিসপত্রই সব বড় বড় ব্র্যান্ডরা, আমাদের একটা বিরাট খারাপ ধ্যান ধারণা যে সাদা চামড়া যা বলছে সব ঠিক, আমরা সব ভুল। আমরা এমন একটা দেশ দেখাতে পারবে যেখান থেকে এতগুলো নোবেল লরেট বেরিয়েছে, এত সিনেমা, এত কালচার, এত ওয়ার্ল্ডস বিগেস্ট লার্জেস্ট ডেমোক্রেসি। একটা খুব ইজিলি বলা যায় যে ইউরোপের একটা 50 লাখের দেশকে ম্যানেজ করা, তুই 150 কোটির লোককে ম্যানেজ করে দেখাও, একটা 150 কোটির লোকের ভ্যাকসিনেশন হওয়া, সেখান থেকে কোভিড থেকে বার করে আনা, আবার দাঁড় করানো, একটা থার্ড লার্জেস্ট, ফিফথ লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে যাওয়া, ফার্স্ট বিগেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড যাওয়ার দিকে, এই মাইন্ডসেটটা এতগুলো মানুষকে নিয়ে চলা, আমার মনে হয় এটা ইন্ডিয়া ছাড়া পৃথিবীর যে কোনো দেশে গেলে ম্যাসিভলি ফিল করতো। এইটা হচ্ছে কি সত্যি কথা। ইউ শুড বি এক্সট্রিমলি প্রাউড অফ হাউ দ্য কান্ট্রি ইজ রানিং। কারণ ডেফিনেটলি ভুল ভ্রান্তি সব জায়গায় আছে, আমাদের পপুলেশন ভুল, আমাদের অনেক মেজার্স কথা হয় না, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কথা হয় না, অনেক বেশি ইমোশনাল ডিসিশনস নেওয়া হয়, অ্যাবসলিউটলি অনেকগুলো জিনিস হয় না, বাট এর মধ্যে থেকেও যারা কাজ করছে 150 কোটি লোক রোজ সার্ভাইভ করছে। সেখান থেকে স্টার্ট করি, তোমার স্কুলিং, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার পড়াশোনা, সেটা দিয়ে শুরু করি, দেন তারপর তুমি যে এত কিছু অ্যাচিভ করেছো সেগুলো তো আমরা, আমি একদম এখানে নেহা কান্না কিনে বলবো না যে আমার প্রচুর লাইফের স্ট্রাগল। আমি প্রচুর বড়লোক বাড়িতে জন্মেছি। there is no controversy regarding that. আমি যখন ছোট ছিলাম একদম, তখন আমি প্রতিবার এটা বিশ্বাস করি, এই পুরো ফ্যামিলির একটা কার্সটাকে ভাঙতে একজনকে উঠে দাঁড়াতে হবে, যে বলবে আমি স্যাক্রিফাইস করব, কিন্তু আমি লাস্ট যে স্যাক্রিফাইস করবো সেটা ছিল আমার বাবা। আমি যেখানে জন্মেছি সেখান থেকে আমার ঘর থেকে বাথরুম যেতে 10 মিনিট লাগতো, কিন্তু জাস্ট হার্ডওয়ার্ক দিয়ে মানুষটা আমাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে, সেই বাড়ি থেকে বেরিয়ে একটা বাড়ি করে, সেইখান থেকে আই হ্যাভ নট স্টার্টেড ফ্রম 0, আই হ্যাভ স্টার্টেড ফ্রম 10, মাই ফাদার স্টার্টেড ফ্রম মাইনাস। এই যে নিজেদেরকে বড় করার জন্য যে বলে দিই বাবা মা সাপোর্ট করছে না, হয় না, মাই পেরেন্টস হ্যাভ স্ট্রাগলড আ লট, তাই জন্য আজকে আমি এই জায়গাটা বসে বড় বড় জ্ঞান দিতে পারছি। দে মেড শিওর আই হ্যাভ ফুড অন মাই প্লেট, দে মেড শিওর আই হ্যাভ ইউনিফর্ম অন মাই বডি, দে মেড শিওর আই হ্যাভ দ্য বেস্ট এডুকেশন। ধীরুভাই আম্বানি ছাড়া মুকেশ আম্বানি পসিবল নয়। অ্যান্ড ইট উইল টেক ওয়ান ধীরুভাই টু ব্রেক দ্য জেনারেশনাল কার্স। একজনকে উঠে দাঁড়িয়ে বলতে হবে যে এটা লাস্ট জেনারেশন যে পভার্টি দেখছে। একটা ডিম আমরা শেষ ভাই বোনরা ভাগ করে খেলাম, আমার ছেলে মেয়ে 2টো ডিম খেয়ে শুরু করবে। তার জন্য যদি আমাকে রাত্রেবেলা 3টে অবধি কাজ করতে হয় আমি করব। আমার বাবার থেকে এটা আমার পাওয়া হাঙ্গার। আমি ফেলিয়ার কি জানি না, আমার কাছে আমি শুধু এইটুকু জানি, যদি আমি বেঁচে যাই, আমি যদি 60-70 বছর অবধি বেঁচে যাই, নিশ্চয়ই আমি 500 কোটি টাকা কামিয়ে মরবো। দ্যাট ইজ মিনিমাম। মিনিমাম 1000 কোটি টাকা কামিয়ে মরবো। মানে আমি যদি বেঁচে যাই আর আমার যদি মুখ আর হাত পা চলে, কারণ আমার ভেতরে সেলফ ডাউটের আয়োটা পর্যন্ত নেই। ব্যবসা করবে তো সেটা তো দেখাতে হবে, 100% করবে। এন্ড দিস ইজ দ্য লাস্ট জেনারেশন অফ বাঙালি যারা ভয় পাচ্ছে। দিস ইজ দ্য লাস্ট জেনারেশন। আমাদের জেনারেশনই আবার সেই ভয়টা যাতে না পায়, সেই জেনারেশনটাও তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের মতন পাগল কিছু এসে ইনস্টাগ্রামটাকে ইউজ করছে, ঠিক
এই যে আমার কাছে তো দিনে 200-300টা করে মেসেজ আসে যারা বলে দাদা আমি মুর্শিদাবাদে থাকি, আমি পুরুলিয়াতে থাকি, আমি বাঁকুড়াতে থাকি, আমি একটা ই-কমার্স স্টার্ট করছি। 3 বছর আগে কারা ওরা জানতো না ই-কমার্স খায় না মাথায় দেয় না, আমি জানতাম না, আমরা কেউ জানতাম। মানে সোশ্যাল মিডিয়াটা আমাদের জেনারেশনের জন্য কার্স ততটাই সাপোর্ট এবং ততটাই এই যে ফোন বস্তুটা, এই যে এইটুকু জিনিস, ইউ ক্যান মেক মিলিয়ন্স অফ ডলার্স থ্রু ইউ ক্যান রিচ টু এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। দ্য পয়েন্ট ইজ জাস্ট টু কিপ ইউর মাইন্ড ওপেন। রাইট। তো এই মাইন্ড ওপেনটা আমার শুরু হয় সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে, সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে গিয়ে। স্কুলিং কোথায় ছিল? অ্যাডামাসে ছিল 10 অবধি। পেছন পাকা ছেলে ছিলাম, কারণ আমার বন্ধু বান্ধবরাও সেরকম ছিল। হ্যাঁ, বন্ধু বান্ধব, আমি 3 পেয়ে শুরু করেছি ম্যাথসে, তো সেই রিপোর্ট কার্ডটা আমার রেস্টুরেন্টে ঝোলানো ছিল। না গো, মানে এটা খুব ইন্টারেস্টিং। এটা মানে এটা যদি সব জায়গায় বলেছি তাই আমি অ্যাভয়েড করি, তাও তুমি আমাকে বললে বলে বললাম। আমি তোমার বাকি জায়গার কিচ্ছু জানি না, আমাকে একদম ফ্রেশ থেকে বলো। তো আমি বিশাল একটা মিডিওকার স্টুডেন্ট ছিলাম, বিভৎস, মানে যতটা মিডিওকার হওয়া যায়। বিকজ আমার মনে হতো কখনো যে আমি ফুটবলটা সিরিয়াসলি খেলতে চাই, সিরিয়াসলি আমি ফুটবলটা খেলবো, তো আমি জানি আমার মাঠে টাইমটা বেশি দিতে হবে। তো এই করতে গিয়ে, আর বন্ধু বান্ধব মানে বলে না, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 10 পিপল ইউ মিট। মানে আজকে যদি আমি 9 জনের সাথে বসে থাকি আর তারা যদি নেশা করে, আমি যতই নেশা না করি আমার মনে হবে যে কালকে একটা বিয়ারের একটা চুমুক দিয়ে নিই, গাজাতে একটা ড্র্যাগ মেরে নিই, কী আর হবে। এবার যদি আমি 9 জনের সাথে বসি যারা ফাইন্যান্স, সিনেমা, কালচার, বড়লোক হওয়া, পয়সা কামানোর কথা বলছে, দেয়ার উইল বি 2 পসিবিলিটিস। আইদার আই উইল ফিল আউট অফ প্লেস, সেকেন্ড আমার মনে হবে যে আমি এটা শিখি। আমার প্রথমে মনে হচ্ছিল আমি আউট অফ প্লেস, অ্যান্ড লঙ্গার পিরিয়ড আউট অফ প্লেস মনে হতো আমার বন্ধু হারিয়ে ফেলবো, এটা শিখি। দেন দ্য শিফট স্টার্টেড হ্যাপনিং। তো আমি ছোটোবেলা থেকে বাবাকে বিশাল স্ট্রিক্ট দেখেছি, প্রচণ্ড স্ট্রিক্ট, মারধর খেয়ে বড় হয়েছি, মানে একদম বাঙালি বাড়িতে যা হয়, জুতো ঝাঁটা খেয়ে বড় হওয়া। তো আমাকে গ্যারেজে আটকে রাখতো অন্ধকার করে, আমার ডার্কনেস খুব ভয় লাগে যেহেতু। তো এটা না হলে মানুষ হতাম না, বিশ্বাস করো। হ্যাঁ, মানে আমাদের জেনারেশনটার জন্য ওইটাই দরকার ছিল। আজকাল কোটস আসে ইনস্টাগ্রামে, আর ভাবি যে আই এম ভেরি থ্যাঙ্কফুল দ্যাট আই গ্রিউ আপ ইন আ ভেরি স্ট্রিক্ট হোম। আই এম ভেরি থ্যাঙ্কফুল, আজকে আমি করে খাচ্ছি। আমি যদি একদিন মার না খেতাম না, আমি না মানে আমার ঘুম হতো না, বোধহয় ভাত হজম হতো না, তারপরে আমি কাজটা করতে পারতাম। আমি রামপাট খেতাম, মানে আমি যে মারটা খেতাম ওটা প্রার্থনা করার মতন একটা মার না, মানে এরা কারা খেয়েছে আমি জানি না, মানে ভাবনা। আর মারের থেকেও না বেশি সেলফ রেসপেক্টটা খুব হার্ড হতো। সেই মা বাবাদের সাথে একটা অদ্ভুত ভালোবাসা, কানেকশন, এই জন্যই আমার মনে হয় এইবার হচ্ছে টুইস্ট। তো ক্লাস 10-এর ফার্স্ট টার্মে আমি ম্যাথসে 3 পেলাম। আমি রিয়াকশনটা তো জানি, বাড়ি দিকে খাবো ঝাড়। আমার রিপোর্ট কার্ড বেরিয়েছে, আমি তখন প্রেম করছিলাম একটা, তো আমার গার্লফ্রেন্ড খুব ভালো ছিল পড়াশোনায়, ফার্স্ট লাভ। তো ও ভালো রেজাল্ট করেছে, আমার থেকে ছোটো ছিল যদিও। আমাকে বলছে ওয়াই তুমি পড়াশোনা করছো না, এবছর বোর্ডস। আমরা 5 জন বন্ধু ডিসাইড, কত 3, কত তুই 2, কত 1। আর একটা বন্ধু পাস করে গেছে 20 পেয়ে 50-এ। 20 পেয়ে পাস করে গেলি, কাম টু দ্য ক্লাব, সবাই ফেল করেছি। মানে ফেলিয়ার ইজ আ প্রাইড। আমি জানি আমার বাবার প্রচুর টাকা, আমি গিয়ে সিটে বসে যাবো, সেলফ রেসপেক্টটা মাটির তলায়। আমরা সবাই ডিসকাস করতাম যে এই চেঞ্জটা কবে হলো। এই চেঞ্জটা এই রাত্রে হবে। এটা আমার বইতে খুব, এখানে আমার প্রতিবার বলতে গেলে জল খেতে হয়, প্রতিবার। এটা যখন আমি লিখছিলামও লকডাউনের সময় বইয়ে, যখন এই পার্টটা লিখছিলাম স্পেশালি, আই ক্রাইড এভরি নাইট ওয়াইল রাইটিং দিস পার্ট। মানুষের একটা টার্নিং পয়েন্ট আসে না লাইফে, যখনই এর পরে কি এরকম সিচুয়েশনে পড়বে, যারা এই পডকাস্টটা দেখছে তারা বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট। এটা গলা ধরে আসে আমার প্রতিবার বলতে গিয়ে। 15-16 বছরের একটা বাচ্চা, তার ইমোশনাল ম্যাচিউরিটি ডেভেলপ করেনি। ওই 1 মিনিটের একটা ইভেন্ট একটা মানুষের 10 বছর কী করে বেড়ে যায় আমি প্রথম সেদিনকে বুঝতে পারি। তুমি যদি 15 বছর শায়নের সাথে কথা বলতে, তুমি 5 মিনিট বসে কথা বলতে পারতে না, এত ছ্যাবলা। আজকে পিপল পে lakhs and lakhs of rupees just to hear me out in shows. The difference is that day. আমি সিনেমার মতন করে, যদি সৌভিক ডিরেক্ট করছে এটা, তো সৌভিক ছবি বানায়, তো আমি ছবির মতন করে এটা বলছি, তো এটা রাখো, আনকাটে এগুলোই যায়। হ্যাঁ, তো আমি রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি ঢুকলাম। ভাই ভালো রেজাল্ট করেছে, বাবা ওপরে জিম করছিলেন, হাঁটছিলেন। আর আমার এই বললাম না যে রেজাল্ট যাই হোক আমি মার খাবো, আমি জানি খাবোই মার। তো আমি ইমিউন হয়ে গেছি, যারা মানুষকে মারতে আমি জানি 4টে চর খাবো, জার্সি ছিঁড়ে দেবে, 2 দিন কথা বলবে না, এর থেকে বেশি আর কি হবে। আমি তো আবার যেই কি সেই করবো। ক্লাস 10-এও বেশি নম্বর পেয়ে কী বা হবে, আমি তো বাবার ব্যবসাই করব, এর থেকে বেশি আর কি হতে পারে। ওপর থেকে ভদ্রলোক নিচে এলেন, আর আমার বাবা ডকে ব্যবসা করতো, তো পুরো ডক কাঁপতো,
বাবা একটা কথা সবসময় বলে, জায়গা বাপের হয় না, দাপের হয়। যে দাপ নিয়ে থাকতে পারে তার জায়গা হয়। বাবা রেখে দিয়েও চলে গেলে লোক মেরে নেবে। দ্যাট ম্যান কেম ডাউন, চোখ বলো রিপোর্ট কার্ডে ম্যাথসে 3। মানুষ মাঝে মাঝে, জাকির খানও এটা বলে, মানুষ মাঝে মাঝে এতটা শকে চলে যায় না, সে রিয়াকশন দিতে পারে না, সে হেসে ফেলে, এতটা শকে চলে যায়। তো হি স্মাইল, আমি সালা বুঝতে পারিনি স্মাইল করছে কেন, হাসছে কেন, হেসে বেরিয়ে চলে গেল। হালা আমার বইতে এই লাইনগুলো এক্স্যাক্ট লেখা আছে। আই থট আই ওয়াজ সেভড। না কোনো ফুলদানি ভাঙলো, না আমার পিঠে ফুলদানিটা ভাঙলো, আমি তো বেঁচে গেলাম। আমি ডোরেমন দেখতে বসে গেলাম, ভাইয়ের সাথে ডোরেমন দেখতে বসে গেলাম। এখনও মনে আছে সর্ষে ইলিশ বাড়িতে হয়েছে, সাধনা পিসি আমাদের বাড়িতে রান্না করে সর্ষে ইলিশ করেছে। আমি তো ইস্ট বেঙ্গল ফ্যান, সর্ষে ইলিশ খুব ভালো লাগে। আমি খেতে দাও, বেঁচে গেছি, কিচ্ছু বললো না। উপরে চলে গেল, ঘর লক, আর আমার বাবা ঘর লক করে না। আমার মা কন্টিনিউয়াসলি ও খোলো, ও খোলো, খুললো। আমার আম্মা মারা গেছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার কাকা মারা গেছে, আমি তখন ক্লাস 9-10-এ পড়ি, 9-এ পড়ি, হয়তো 8-9-এ পড়ি, আমার পরীক্ষার আগে। আমি বাবাকে কখনো কাঁদতে দেখিনি। আরও অনেক ঝড়ঝাপটা গেছে, আমি বাবাকে কখনো কাঁদতে দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই স মাই হিরো ক্রাই। অ্যান্ড কেঁদে মাকে বলছে, আমার এই প্রতিপত্তির কী লাভ, আমার ছেলেটা একটা অমানুষ তৈরি হয়েছে। আমরা যদি ওকে রাস্তায় ছেড়ে দিই না, মাকে মান্তু বলে ডাকে, ও 10 টাকা আয় করে খেতে পারবে না। তোমার চোখে জল নিয়ে লাভ নেই, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। ও 10 টাকা আয় করে খেতে পারবে না। মা বাবাদের আগে তো বুঝতাম না, এখন যখন ওই বয়সটা মোটামুটি আমরা রিচ করছি। হ্যাঁ, আমি একটা কথা সবসময় বলি, পেরেন্টস আর নট এগেনস্ট ইউর প্যাশন, দে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সি ইউ পুয়ার। ও 10টা টাকা আয় করে খেতে পারবে না কখনো, আর অঝরে বাবা মা কাঁদছে। একটা সন্তানের জন্যে এর থেকে ডাউন লোয়েস্ট আর কিছু হতে পারে না, দ্যাট দেয়ার পেরেন্টস আর অ্যাশেমড অফ দেম। লজ্জা লাগে আমার, তোমার মতন ছেলে আমার বাড়িতে আছে। ফুটবল প্রচণ্ড ভালোবাসি। ওই দিন না সালা সেলফ রেসপেক্টে লেগে গেল। ওই দিন মনে হলো যে এর তো একটা উত্তর দিতে, অ্যান্ড এটা অনেকে ভাববে সিনেমার মতন, বাট কৃষ্ণর নামে বলছি, আই সোয়ার অন গড, ভাই বাবা মা টেবিলে বসে সেদিনকে খেয়েছিল, আমি মাটিতে বসে খেয়েছিলাম লজ্জায়, যে এক টেবিলে বসতে পারবো না। আমাদের বাড়ির উপরে একটা জায়গা আছে, জায়গাটাতে জার্সি আর জুতোটা ঢুকিয়ে দিলাম, যে এইটা আর নাববে না যতক্ষণ না এইটার জবাব হবে। আর 1 বছর, ফর 1 ফুল ইয়ার, আই গ্রিউ আপ লাইক অ্যান অরফ্যান। মাই পেরেন্টস ডিড নট ওয়ান্ট টু টক টু মি। 15 বছর বাচ্চার মাথায় ওটা কী হয়, ইম্পর্টেন্ট ইয়ার, বোর্ডস, বিকজ দে গেভ আপ অন মি। ভাইয়ের উপরে পুরো কনসেন্ট্রেশনটা গেল, স্পেশালি বোর্ডস না, বোর্ডস মানে যে এ হাত থেকে বেরিয়ে গেছে, এ আর লাইফে কিছু করতে পারবে না, হি ইজ ফিনিশড। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই রিয়েলাইজ হু কৃষ্ণা ওয়াজ। আই ওয়েন্ট আপ, এটা বলতে গেলে আমার প্রতিবার ইসে হয়, আই ওয়েন্ট আপ অ্যান্ড সেড দ্যাট লেটস টার্ন দ্য স্ক্রিপ্ট অ্যারাউন্ড দিস টাইম। আমার যা লাগে আমি দিচ্ছি, এই 1 বছর আমি ভুলে যাবো যে আমি মানুষ। এই 1 বছরের পর যাতে লাইফ অন্য কিছু হয়ে যায়। ইটস ওকে। না, হোয়াটএভার আই এম ডুইং টুডে ইজ বিকজ অফ দ্যাট 15-year-old গাই। যা স্বপ্ন দেখেছিল আমি সব পূর্ণ করেছি। হি ওয়ান্টেড টু বাই আ কার, হি ওয়ান্টেড টু হ্যাভ আ হাউস, হি ওয়ান্টেড টু গো টু ম্যানচেস্টার ইউনাইটেড, হি ওয়ান্টেড টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। হোয়াটএভার আই ডু টুডে, I've seen how happy they are. I've seen the recent হোয়াটএভার আই ডু টুডে, আমার ছোটোবেলাটাকে বাঁচানোর জন্যে। এবার নেক্সট 1 বছর আমি তোমাকে বলছি, 10-এর রেজাল্ট অবধি, ওই 1 বছর আমি কারোর সাথে কথা বলতাম না। আমার মা বই পড়তো কি করে সর্বদা সুখী হওয়া যায়। একটা মানুষ সুখ হারিয়ে ফেলেছে, তাকে বই পড়ে সুখ খুঁজতে হচ্ছে, কারণ বাবা মাকে ব্লেম করছে, তোমার জন্যে ছেলে আজকে এই অবস্থা। ওকে দামি দামি জামা প্যান্ট, দামি দামি জুতো, দামি দামি জার্সি কিনে দিয়ে আজকে তুমি এই করেছো যে ওর নিজের 10টা টাকা কামানোর ক্ষমতা নেই। ওর রাস্তায় গিয়ে ওর না খেতে পেয়ে মরে যাবে আমাদের অনুপস্থিতিতে। ওই 1 বছরে ডিড নট টক টু এনিওয়ান। আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল সে আমার গার্লফ্রেন্ডের সাথে যেতে শুরু করলো, আমার বন্ধুরা আস্তে আস্তে কাটতে শুরু করলো, যারা আমার কার্ডে বাঁচতো এতদিন বা টাকায় বাঁচতো তারা ফোন তোলা বন্ধ করলো। অ্যান্ড অনেস্টলি পৌলমি, আমি রিয়েলাইজও করিনি এগুলো আমার সাথে হচ্ছে, কারণ আই ওয়াজ সো ফোকাসড।
আমি খালি পাখির চোখ দেখতে পাচ্ছিলাম, দ্যাট ইজ মাই বোর্ডস। কী হবে বোর্ডসের পরে, কি না হবে আমার আসে যায় না। যে সম্মানটা আমি হারিয়েছি ওটাকে ফেরত আনা দরকার নিজের চোখে। তখন আমাদের নোকিয়ার ওই ছোটো ফোন ছিল, 2013 বছর আগের ঘটনা এটা। 2013-তে ওই ছোটো ফোন আমি রাত্রেবেলা 9টার সময় মিরাক্কেল হতো তখন, মিরাক্কেল দেখতাম 9:30 থেকে 11টা অবধি খাওয়ার সময়, ওইটুকুই এন্টারটেনমেন্ট। মাঠে যাওয়া বন্ধ হয়ে গেল, মাঠের সময় অঙ্ক করতাম। একটা পয়েন্ট অফ টাইম, ম্যাথস তো 3 পেয়েছিলাম, ফেল করে গেছিলাম। একটা পয়েন্ট অফ টাইম না আমার ম্যাথস বইটা না মুখস্থ হয়ে গেছিলো। আমি লাইনের প্রথম লাইন দেখে বলে দিতাম যে এটা তো আনসার এটা হবে। আই ডিড দ্যাট ম্যাথ সো অ্যামাউন্ট অফ টাইম। আমি সেদিন রিয়েলাইজ করলাম একটা বড় কথা, হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বিট ট্যালেন্ট ইফ ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। আমি আজ অবধি এখনও বুক ছিটিয়ে বলতে পারি আমার থেকে হার্ডওয়ার্কিং ছেলে তুমি পাবে না, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছেলে তুমি পাবে। অনেক বেটার রান্না করে, অনেক বেটার ব্যবসা বোঝে, অনেক বেটার মার্কেটিং করে, অনেক বেটার সেলস করে, অনেক বেটার খেলে, কিন্তু আমার থেকে বেশিক্ষণ কেউ মার্কেটিং করতে পারবে না, আমার থেকে বেশিক্ষণ কেউ সেলস করতে পারবে না। আমি এটা সব পডকাস্টে বলি, আই অ্যাম দ্য মোস্ট হার্ডওয়ার্কিং পার্সন ইন দ্য রুম। আমি খেয়ে নেবো হার্ডওয়ার্কে সবাইকে, আমি দাঁড়িয়ে থাকবো 24 ঘন্টা ঘুম খাওয়া ছাড়া টিল ইট ইজ ডান। কারণ আমি জানি যখন কাজটা হয়ে যায় সারা রাজার মতন বেরিয়ে আসে। কানে হেডফোন পরতাম আর রেডিও শুনতাম আর ম্যাচ করতাম। ওইটার পরে একটা অভ্যেস তৈরি হলো আমার। হ্যালো পৌলমি, আমি আরজে শায়ন, ফিভার 104 FM স্টুডিও থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ যেরকম থাকি তোমাদের সাথে সেরকম আছি। পরবর্তীতে গান রাখলাম তোমাদের জন্য, আর ছোট্ট পুচকি ব্রেকের উপর আমি ফিরে আসছি। কোথাও যাবে না, বড় যে সাউন্ডটা এদিক ওদিক করতে পারো। দিস ইজ আরজে শায়ন। তোমার ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে আমাকে টেক্সট করে পাঠাও যে তোমরা কী গানটা শুনতে চাও, বা আমাকে ফেসবুকেও বলতে পারো তোমাদের ফেভারিট গান আমি বাজাবো, কথা দিলাম না তোমার চাকরি চলে যাবে। পরপর 3টে গান, ছোট্টটা পুচকি ব্রেক, একটা কন্টেস্ট নিয়ে আমি ফিরছি আরজে শায়ন ফিভার 104 FM। এটা আমার মুখস্থ হয়ে গেছিল কারণ রোজ শুনতাম। দারুণ দারুণ। আমি কাউকে কিচ্ছু বলিনি 1 বছর যে রেজাল্ট কী হবে। পরীক্ষাও দিচ্ছি, পিপল হ্যাড নো এক্সপেকটেশন। না মানুষ 3 থেকে কত পেতে পারে, 30, 40, 50 ম্যাক্সিমাম। 3 মানে তো টেকনিক্যালি 0। 3 মানে কি, একটা স্টেপ মার্কিং দিয়েছে হয়তো 3টে শান্তনু পুরস্কার। ওখান থেকে আর কোথায় যাবে? বোর্ডের রেজাল্টের দিন বইতে একদম এরকম লেখা আছে, তখন আমাদের কাছে ফোন তো নোকিয়ার ফোন, সাইবার ক্যাফে থেকে রেজাল্ট দেখতে হবে। সায়ন চক্রবর্তীর জায়গায় আমি সায়ন বোসেরটা মেরে দিয়েছি, ভুল করে একটা রোল নাম্বার দেখছি সায়ন। আমি পারপ্লেক্স তখন, টেনশনের চোটে 61 আনলাম, আমি মেরে দিয়েছি, আমি পাস করে গেছি। বাড়িতে গিয়ে বলা উচিত যে আমি 61 পেয়েছি, কারণ এটা তো ভেবেছি আমি ফেল করে যাবো। সায়ন বোস, না এটা কী হলো, এটা তো আমার নাম, ইনশাল্লাহ আবার ফেল করলাম এত চেষ্টা করেও। নো ওয়ান হ্যাড এনি এক্সপেকটেশনস ফ্রম মি। বাবা চুপচাপ পুজো করছে, মা ঘর গোছাচ্ছে, জানতেও চাইনি রেজাল্টের কী অবস্থা। টাক 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 আমি আমার রিপোর্ট কার্ডটা মারলাম, ম্যাথসে 91। Wow. Wow, you did it. You did it. I went back and told my বাবা যে বাবা আমি 90% পেয়েছি। আমি দেশে যে আজকে যারা পরীক্ষা দেবে তাদের যে কিছু সংখ্যক মানুষ যারা 90% প্রাউডলি বলবে, ছোটবেলা থেকে যে গল্পটা শুনে আসতাম 90%, বোর্ডসে 90 পেয়েছি, বোর্ডসে 90, I am in that club. He hugged me. The hug had regrets of depriving a son from his love for the last 1 year just because of a fucking worksheet. But that is the day I realized পৃথিবী নাম্বারে চলে বস। যে যতই বড় বড় কথা বলুক, তোমার পকেটে যদি পয়সা না থাকে, তোমার পকেটে যদি সাকসেস না থাকে, পেরেন্টস মুখ ঘুরিয়ে নেয়। আমি দেখেছি এটা। ওই দিন প্রথম আমি টেস্ট করলাম সাকসেস কাকে বলে, কারণ মা বাড়ি থেকে ফোন করতে শুরু করলো। যেই বাবা মা আমার পরিচয় লোকাতো, সেই বাবা মা প্রথম আমাকে নিয়ে গর্ববোধ করে ফোন, সায়ন 90%, সায়ন মিষ্টি আসতে শুরু করলো। ওই 1 বছরের একটা গুমোট ব্যাপারটা, সাফোকেশনটা, গলা টিপে ধরে রাখাটা, হুট করে মনে হলো এটা তো স্বর্গ। মানে ভালো করলে এইটা হয় বাড়িতে, আমি জানতামই না, আমি তো কখনো ফিলই করিনি। এবার মন বললো এটা তো সারা জীবন চাই, নেশার মতো। সাকসেস ইজ দ্য বিগেস্ট অ্যাডিকশন ওয়ান ক্যান হ্যাভ। মদ গাঁজা বাচ্চাদের জিনিস, যে একবার সাকসেস টেস্ট করে নেবে যে শালা এরকম লাগে, এতগুলো মানুষ সিরিয়াসলি নিতে শুরু করে, এবার মনে হলো এর থেকে কম তো আমি কিছু চাই না। আইদার আইল হ্যাভ দ্য বেস্ট অর নাথিং অ্যাট অল। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। হোয়াট এভার আই এম ডুইং টুডে, ইট ইজ বিকজ অফ দ্যাট গাই হু ফেল্ড। ও যদি না হতো আমি এখানে বসার যোগ্যতাও ছিল না, কারণ আমার মতন বিএ প্লাতি গ্র্যাজুয়েট ফ্যাফা করে কলকাতায় ঘুরছে, আমার মতন খিদে কারোর ভেতরে নেই।
আমি প্রচুর বড় হতে চাই, আর আমি প্রচুর বড় হব, কারণ আমি জানি আমি এর থেকে কম কিছু নেব না। পেছনে তাকালে তুমি জানো কোথা থেকে তুমি আজকে এখানে এসছো, তো সামনেরটা তো আরো আমি বারবার বলছি, আমি যদি বেঁচে থাকি আমি ইতিহাস তৈরি করে যাব, লোকে যে যা বলুক আমার আসে যায় না। তারপর থেকে একের পর এক, তারপরে সেন্ট জেভিয়ার্স ওই রেজাল্ট নিয়ে যাওয়া, সেন্ট জেভিয়ার্স নতুন বন্ধুদের সাথে আলাপ হওয়া, লাইক মাইন্ডেড পিপল, সেখান থেকে কলেজে যাওয়া, সেখান থেকে কলেজ থেকে স্কলারশিপ পেয়ে নিউ ইয়র্কে যাওয়া, ওখানে বাসন ধোয়া, নিজের পায়ে দাঁড়ানো, ফিরে এসে রেস্টুরেন্ট করা। জার্নি, বিকজ নিউ ইয়র্কে তো প্রচন্ড নিজের সাথে নিজের অনেক বেশি ফাইট, তখন তো মা বাবা এখানে, মা বাবার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট। সবার থেকে বড় ফাইট হচ্ছে হাতছানি। কিসের হাতছানি? সব কিছুর হাতছানি। আমরা ইন্ডিয়াতে একটা রেস্ট্রিক্টেড জোনে থাকি, এটা করবে না, কমফর্টও থাকি, এটা করবে না, ওটা করবে না। বিদেশে কে কি বলবে আমাকে, সেই তো কে কি বলবে, কে জানতে চায় না। 1 বছর। আচ্ছা। আমার পুরো টাইমটা থাকার ইচ্ছে ছিল, আমি প্রেমও করছিলাম এটার জন্য যে গ্রিন কার্ডটা যাতে হয়ে যায়। ও, কিন্তু তারপর দেখি রোজ ভিডিও কলে না মা কাঁদতো। আমি ভাবতাম আমি এখানে চাকর হতে পারবো না, আমি নিজের দেশে রাজা হয়ে থাকবো। একদম। আই ওয়ান্ট টু বিং, আমি নেপালের রাজা হতে রাজি, বাট আমি দুবাইয়ে চাকর হব না। আমি সালা নিজের যেটুকু জায়গা থাকবে আমি ওখানকার রাজা। একদম। তো আই রিয়েলাইজ, আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মানি ইফ মাই পেরেন্টস আর নট দেয়ার? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সাকসেস? যারা ছোটবেলা হাতে ধরে লেখা শিখিয়েছে, একদম, তারা যদি চেক সাইন করার সময় না থাকে, কি লাভ? আর এই বয়সটাতে, ওনাদের এই বয়সটাতে ওনাদের সাথে না থাকলে কোন সময় থাকবে তুমি? দিস ইজ দ্য টাইম, লাইক অ্যাবসলিউটলি। যারা সবটা স্যাক্রিফাইস করে দিল, বুড়ো হতে দেখাটাও তো একটা, আমার মনে হয় ওটাও খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন। অনেকে না বিদেশ ছেড়ে আসতে পারে না, তারা একটা ট্র্যাপে পড়ে যায়। আমি তো লন্ডনে 1.5 মাস ছিলাম, এখন জাস্ট ঘুরছিলাম, আমি দেখছিলাম ছবি। হ্যাঁ, যখন ইচ্ছে চলে, এই বন্ধু বললো কাজাকস্তান চলে, তো আমার যখন যেতে ইচ্ছে করে, আমি যদি চাই আমি কালকে যেতে পারবো। হ্যাঁ, দ্যাট ইজ, মানে অতটা টাকা, অতটা লাইফ ফরম করে নাও যে তুমি যেখানে ইচ্ছে। আই ডোন্ট রিমেম্বার দ্য লাস্ট টাইম আই স মাই ব্যাংক অ্যাকাউন্ট। ওয়াও, আমার মনেই নেই আমি কবে লাস্ট ব্যাংক অ্যাকাউন্ট দেখেছি। আই সোয়্যার, লোকে ইয়ার কি ভাববে, আমি ব্যাংক অ্যাকাউন্ট দেখি না। কারণ আমি খরচা দেখে করি না, কারণ আমি তো আয়ও দেখে করছি না। ঠিক কথা। আমি কত কামাচ্ছি আমি তাও তো দেখি না। আমি জাস্ট লাভ হোয়াট আই ডু। বলো না পেছন ফাটিয়ে খাটা, আমি সেটা করি। যখন সবাই ঘুমোতে যায় আমি তখন ঘুম থেকে উঠি। আচ্ছা, ব্যবসা করার ইচ্ছেটা তো এই যে বয়সটার কথা বলে সেটাতে তো আসার কথা না মাথায়। না, বাবা ব্যবসায়ী। তো ব্যবসা ওই আবার একটা ট্রিগার। তো আমাদের যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, তো আমাদের একজন স্টাফের মেয়ের অন্নপ্রাশন। তো তখন আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি যে আমি ইউপিএসসি দেবো, আমি আইপিএস আইএএস করবো। তখন ব্যবসা ঢোকেনি মাথায়, তাই না? আমার আর্টস নিয়ে পড়া, যে আমি ইউপিএসসি, আমার দিল্লিতে বাড়িও কেনা যে এই জন্য ছিল যে আমি যাতে দিল্লি থেকে প্রিপারেশন নিতে পারি ইউপিএসসি। ওকে। তো স্টাফের মেয়ের অন্নপ্রাশন, তো সব স্টাফরা এসছে ওর ওখানে। তো বাবা ঢুকলো যে মুহূর্তে, দেখলাম সব স্টাফরা না ঘিরে ধরলো। স্যার আপনি এসছেন, থ্যাংক ইউ স্যার। সবাই সবার ফ্যামিলির সাথে পরিচয় করাচ্ছে, ইনি আমাদের স্যার, ইনি আমাদের, এনার জন্যে আমাদের এই এত বড় জিনিস হচ্ছে। আমি মার ভাই দূর থেকে দাঁড়িয়ে ভাবছি, এ কি সম্মান, এটা এতগুলো মানুষকে চাকরি দিচ্ছে, এতগুলো মানুষের ঘর চালানো, এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি নেওয়া, মানে আমার ভাই আর মার দায়িত্বটা লাস্ট, এতগুলো মানুষের দায়িত্বটা ফার্স্ট। আমি এটা তো চাই, এই সম্মানটা তো চাই। এই ঘিরে ধরে যাতে মানুষ আমাকে একদিন বলে যে দাদা 200 লোক যাতে বলে আমি 200 লোককে চাকরি দিতে পারি, দ্যাট ইজ দ্য গোল। 200 লোককে চাকরি দেওয়া মানে 200 লোকের বাড়িতে এডুকেশন যাওয়া, একদম। আর একটা বাড়িতে এডুকেশন যাওয়া মানে দেয়ার লাইফ ইজ চেঞ্জড। এন্ড তার আশেপাশেরও যে পলুমি যে একবার পড়ে নেয় না, তার 7 জন্ম বসে খায়। যার বাড়িতে পড়াশোনা চলে যায়, আমাদের দেশে সব থেকে বড় প্রবলেম, আমাদের দেশে পড়াশোনা পারকোলেট করছে না। দ্য ডে ইন্ডিয়া স্টার্টস লার্নিং, ও যেদিন বুঝে যাবে যে 10 টাকার জিনিসটাকে 15 টাকায় বিক্রি করলে 5 টাকা লাভ হয়, আর এটা পসিবল, ইন্ডিয়া উইল নট বি এ পুয়ার কান্ট্রি। মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না। যদি গরিব বড় লোক হয়ে যায়, ভোট ব্যাংক খাওয়া প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল, বাট আমার তো যায় আসে না। একদম আমার যায় আসে না। গরিব যদি কালকে বড় লোক হয়ে যায়, তাহলে লাইনে দাঁড়াবে কারা? ব্রিগেডে পলিটিক্যাল মার্চেসে যাবে কারা? ভিড় করবে কারা? ও তো চাকরি করবে, ও তো ব্যবসা করবে, ও তো টাকা কামাবে। ওই ভিড়টা কারা করবে? পেছনের লোকগুলো পতাকা নিয়ে আর এই ঝান্ডা নিয়ে তারা কারা দাঁড়াবে? কেউ দাঁড়ানোর লোক পাবে না। কিপ দেম পুয়ার সো দ্যাট ইউ ক্যান মেক মানি।